খাতামান নবিয়্যিন, এই নবীর পরে আর কে আসবে না নবী? মুসলমান একটা দল আছে, তারা সব কিছু মানে, কিন্তু খাতামান নবিয়্যিন মানে না। কয়টা নবী আসবে, আরো নবী আসবে, নবী আছে আরো, মুহাম্মাদের পরে নবী আছে, এই কথা আল্লাহ বললেন নবী নাই। আপনি যদি বলেন নবী আছে, আমাদের মতো মানুষ বলে নবী আছে, বলেন তো এই মানুষটার ঈমান আছে কি নাই? ঈমান নাই, চলে গেছে ঈমান। সব আয়াত ঠিকঠাক মানছেন, খাতামান নবিয়্যিন মানেন নাই, আপনার ঈমান নাই। তাহলে রাসূলের আদর্শে আদর্শিত হয়ে গেলে এখন ডাক দিয়ে বলে, বাপজান শুনে একটু কান পেতে শুনে যান। বিশ্ব নবীর নবী বিবিকে পর্দা করবেন, রাসূল কি জমির আর খেলছেন নাকি? বাপজান একটু লক্ষ্য করে দেখেন তো, প্রতিবেশীর হক ঠিক আছে কিনা একটু চিন্তা করার দরকার। মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের হক পেয়েছে কি? যদি না পারে থাকে আমাদের তো বাড়া যাবে না। মুসলমান, রাসূলের আদর্শে আদর্শিত হওয়া লাগবে। আল্লাহ নবীর আদর্শে আমাকে আদর্শ, ওই আদর্শ গ্রহণ করতে হবে। শ্রাদ্ধের মাস, আমরা আসল শ্রাদ্ধ বাদ দিয়ে এখন বাইর করছি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি। জিলেবি মনে করে যে কি গাড়ির চাকার মতো জিলেবি, টকটকা রস, রসগোল্লিও খুশি, একে সেদরাতুল মুনতাহা বল বিশেষ করে দিলে লাগছে ফেলে বোঝাবা ধরি না দেয়। আমি অনেকদিন আগের একটা কথা হওয়া এইবারে, সেটা হলো ছোট মানুষ ছিলাম তো, আমার এক দাদু মিটার পরে আসলো, অনেক ভালোই দোয়া হয়েছে। জিজ্ঞেস করলেন, দাদু ঠিক আছে, সমস্যা নাই, খাওয়া দাওয়া। তাও কি ব্যাপার, কি দেখি হাতিয়ে ধোকা কি আছে, এতগুলো মিনিট পড়ে না। আল্লাহ কখন রে, কখন রাতি বাইর করে খালি দইয়ের মর্গা পাখি টাকা, 5টা টাকা পাখি করা, 5 দোকানো কত হয় কর, তাহলে কয় টাকা দিছে ইয়ে। আর বর্তমান তো মনে করেন 20 টাকা দিলেও মলবি খুশি, দেখে না তো মলবিরা মনে করে আলহামদুলিল্লাহ 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 পড়তে পড়তে গিয়া যারা দেখে চা খাবার বসিয়ে কখন রাত্রি সিরিয়াটা কাটাও দিলা আসো কি বল মানে এলে অনেক কথা না কই বলে কেবল হুজুর আমরা আপনার এত সম্মান শ্রদ্ধা করি, আর আপনারা আমাকে এলে শোনান, কিন্তু একটা মনের একটা আবেগ, একটা অনেক মানুষে বলতো আমাকে, সেই কথাগুলো একটা বললেন আপনাদের কাছে, এটা আপনারা মনে গেছিলেন না, আমার সামনের দিকে একটু যাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কার আদর্শের কথা বলছে? রাসূলের আদর্শ। আমরা কার আদর্শ গ্রহণ করব? রাসূলের আদর্শ। যে নেতার মধ্যে রাসূলের আদর্শ নাই, ওই নেতাকে মানা জায়েজ, কথা বললেন না। অতিরিক্ত কথা বললাম, কোরআন থেকে বলতেছি আমি, কথাগুলো চিন্তা করবেন যে আমরা ও নেতাকেই মানবো যে নেতার মধ্যে কি আছে? আল্লাহ রাসূলের আদর্শ আছে, রাসূলের আদর্শ আছে, রাসূলের রঙে রঙিন, এই নেতাকেই মানা যায়। আমরা একটা কথা বলি মাঝে মধ্যে, গ্রামগঞ্জের মানুষ সবাই বলি, তুই জানিস না সরকারের হুকুম মানা ফরজ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো কথা বলছি। সরকারের হুকুম মানা কি বলেন? সবাই বলেন ফরজ, ঠিক না? আর একটু আমি কথা বলি, ভালো করে খেয়াল করে দেখেন, বাবার হুকুম মানা কি? এটাও ফরজ নাকি? কর নামাজ পড়া ফরজ। তাহলে আগে আমি কার হুকুম মানবো? আল্লাহর হুকুম। বাবার হুকুম ওই সময় মানা ফরজ যেটা কোরআন এবং হাদিস বিধান অনুযায়ী যে হুকুমটা আছে এটাই মানা ফরজ। বাবা যদি আপনাকে চুরি করতে বলে, এই চুরি করা ফরজ নয়, না করাই ফরজ, করা যাবে না।
কথা বুঝতে পারছেন? সরকার আপনাকে হুদে হুদে আইন করলো, পাচার দাঁড়ালো, আপনি ওটা মানবেন? এটা মাইন মানা ফরজ না, জিহাদ করা ফরজ। কথাটা বুঝে দেবেন কি আপনাদেরকে? হুদে হুদে আইন করলে মানা যাবে না। কোরআন হাদিস থেকে যদি হয়, বিধান হয়, এই আইনটা মানাও কি